নমস্কার মশাই, হ্যাঁ, বলছি কেমন আছেন? এখানে খুব ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বেলুড়ে ছিল, হুম, এবার শাশুড়ি রাগ করে, শাশুড়ির নামে বাড়ি ছিল, আমার শাশুড়ি বাড়ি বিক্রি করে দিল। হুম, বিক্রি করে দিতে আমরা, আমার বাপের বাড়ি ক্যানিংয়েই আছে, মানে ছিল, এখন নেই। এখন সব ভাইরা খড়দায় বাড়ি করেছে। এক ভাই ব্যারাকপুরে থাকে, এক ভাই খড়দায় থাকে। আর আহ, আমি ওই জন্য ক্যানিংয়ে চলে আসলাম। আমার স্বামী পুজো আশ্রাও করতো, আবার আর্টিস্ট ছিল, ছবি আঁকতো হুম, উনি। তারপরে উনি এই ছেলে, দুজন ছেলে ছিল আমার। এক ছেলে 21 বছরের অনার্স গ্রাজুয়েট ছেলে, চাকরির সব ইন্টারভিউ লেটার আসছে, সেই ছেলে মারা গেল 10 দিনের মধ্যেই। কি শরীরটা? ব্লাড ক্যান্সার হয়েছিল। তা বলেছিল, মাদার টেরেজা তখন বেঁচে ছিলেন, বলে যে আমি নিয়ে যাব আপনার ছেলেকে ভেলোরে। আমার স্বামীর সাথে খুব জানাশোনা ছিল মাদার টেরেজার, বলে আমি আপনার ছেলেকে নিয়ে যাব দরকার হয়। কিন্তু নিয়ে যাবে কি, বললো প্লেনে তুলবো, হয়তো হার্ট ফেল করবে ওখানেই, কাজেই যে কদিন থাকে বাড়িতেই থাক, এখানেই রাখুন আপনি। তো বাড়িতেই ছিল। তারপর সেই ছেলে মারা যেতে আর আবার বছর বাদে বড় ছেলে দিয়ে দিলাম। বড় ছেলের একটা নাতি হলো, বউ নাতি। সে বড় ছেলে আবার দমদম পোস্ট অফিসে চাকরি করতো, সব গ্রাজুয়েট ছেলে। কোথায় যে চলে গেল ঈশ্বরই জানেন। নমস্কার দাদু, নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তালদি। হ্যাঁ? তালদি। আচ্ছা আচ্ছা, ওখানে বাড়িতে ছেলে মেয়ে আছে? আমার কেউ নেই, আমি আনমেরিড। ও, আপনি আনম্যারিড? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে থেকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তা এখানে ক বছর আছে? এই তো সবে এলাম। সবে হ্যাঁ, এসেছেন? 1.5 মাসের মতো হয়েছে। এমনি আত্মীয় স্বজন কেউ নেই? আত্মীয় স্বজন আছে, কিন্তু মূলত এমনিতে কেউ নেই কারণ। তো বলছি কেমন আছো? খুব ভালো। আপনার সাথে তো আমার প্রথমে দেখা হলো, আমি যখন প্রথম ঢুকলাম দেখলাম এখানে রয়েছে। এখানে কত বছর আছে? খুব এই কার্তিক মাসে এসেছিলাম, এই 3 কার্তিক মাস গেল। মানে 3 বছর। এমনি বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি বেশি দূর না, এই তালদি। আচ্ছা, তাহলে কাছাকাছি। তাই একটু ভালো লাগছে এখানে এসে। খুব ভালো। আপনি তো দেখলাম ঠাকুরের ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আমি আর ওই মিটা করি। ছিল। তা ঠান্ডাও পড়েছে, যাক আপনারা ভালো আছেন, খুব ভালো খুব লাগলো। ভালো আছে, খুব ভালো, খুব ভালো, খুব শান্তিতে আছি আমরা এখানে, খুব ভালো। শুনলাম ডাক্তারের চেক আপও তো হয়, এসে ডাক্তার ধরতে। হ্যাঁ, ডাক্তার আসে তো, ব্লাড নিয়ে যায়। মানে প্রত্যেক মাসেই চেক আপ হয়? হ্যাঁ। আর সবার তো দেখলাম ওষুধও রয়েছে, অনেকের মেডিসিন দেওয়া যাবে। ব্লাড টেস্ট করে, সুগার টেস্ট করে। কোনো সব প্রবলেম ওষুধ। আছে কিনা সবটা টেস্ট। তুমি এখানে কতদিন আছো? আর কেমন লাগছে এখানে এসে? ভালো। তো তোমাদের তো এই ড্রেসের কম্বিনেশনটা দেখে আমার সবার আগে ভালো লাগে। দেখো একটু ওদেরকে একটু দেখো, ওরা সব দাঁড়িয়ে রয়েছে, খুব ভালো লাগবে দেখতে। ড্রেসটা আগে দেখো। সব কি ফুটবল প্র্যাকটিস করতে গেছিল? কোথায়, কোন মাঠে গেছিল? আজকে কি খেলতে যাবে? সব খেলা দেখতে যাবি? সব সব একসাথে? তারপর আর কেমন লাগছে এখানে থেকে? ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে সব? তো সকালে কটায় উঠিস তোরা সব? না, 5টা। উঠে কি করিস ফার্স্টে? ও, মেডিটেশন করে তারপরে যা করা করিস। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেকদিন পরে চলে এসেছি। সবাই ভালো তো? ले फिर आ गए सब राज्य खुशे। তো আজকে একটা কথা বলার জন্য এসেছি। এখন বাজে রাত্রির 2:30। হ্যাঁ, রাত্রির 2:30। তো সেটা হচ্ছে এসআইআর যে আবহাওয়া, এখন সব জায়গায় এসআইআর চলছে, আমাদেরও তো এসআইআর হয়েছে। যাই হোক, আমাদের পরে আর কোনো হিয়ারিংয়ে নাম আসেনি। তো এসআইআর আবহাওয়াতে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যেসব ছেলে মেয়ে তাদের বাবা মার খোঁজ রাখে না বা বাবা মাকে দেখে না, তারা এই এসআইআর আবহাওয়ায় কিন্তু সেই 2000 সালের লিস্টে বাবা মার নাম খুঁজছে যে আছে কি না। খোঁজ না নিলেও এখন খুঁজছে নিজের তাগিদে। এই কথাটা বলার কারণ একটাই, যারা অসহায় বাবা মা রয়েছে বা বৃদ্ধা রয়েছে, তারা এই টাইমে যাবে কোথায়? তাদের জন্যে আছে বৃদ্ধাশ্রম। হ্যাঁ, সেই বৃদ্ধাশ্রম। তো সেরকমই এক জায়গায় যাব আজকে, যেখানে একজন মানে খুব শ্রদ্ধেয় ব্যক্তি আছেন। তিনি একটা বৃদ্ধাশ্রম চালায় বিনা পয়সায়,
এবং সেখানে যারা আছে আবাসিক তাদের সঙ্গে কথা বলবো এবং জায়গাটা কীরকম, এবং অবভিয়াসলি সেই জায়গাটা যাওয়ার জন্য আমাকে একটা পারমিশনের দরকার, সেই পারমিশনটা ওনারা দিয়েছে। সেই জন্যে সেখানে যাচ্ছি আজকে, সকালবেলা বেরিয়েছি, এখান থেকে যাব ক্যানিং। তো তার আগে আমি যাবো একটু এয়ারপোর্ট। তো সেইখানে যাওয়ার সময় কিন্তু অনেকটাই টাইম লাগে, যার জন্য এখন রাত্রিবেলা বেরিয়েছি আজকে রাত্রির 2:30টার সময়। তো এখন একটু পরে আমার ড্রাইভার চলে আসছে, আসার পরে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবং আজকের যে টপিকটা এটা কিন্তু ঠিক অন্য টাইপের টপিক। গুড মর্নিং। তো সকালবেলা তো আজকে ক্যানিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে এখন বাজে 6টার মধ্যে চলে এসেছি। তো ওনাদের যেহেতু টাইম দেওয়া ছিল 8টা, আমি তারপরে যাব। তো এখন আমরা ক্যানিং স্টেশন থেকে, তোমরা যদি এখানে আসতে চাও তো ক্যানিং স্টেশন থেকে সামনে দেখতে পাচ্ছি এদিকে ভেতরে ঢুকে হচ্ছে সেই বৃদ্ধাশ্রম, সেইখানে আমরা যাব। তার আগে একটু টিফিন করলাম, এত সকালে এসে, আর ঠান্ডা কিন্তু এখানে অনেকটাই বেশি। ক্যানিং স্টেশন থেকে আসলে পরে ওই যে দেখতে পাচ্ছ ওই রাস্তাটা, ওই দিক থেকে এসে আমরা কিন্তু এই ভেতরে ঢুকে যাব। আমরা যেহেতু বাই কারে এসেছি, যার জন্য আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি। এইখান দিয়ে ভেতরে 3 কিলোমিটার ভেতরে গিয়ে হচ্ছে সেই জায়গা। তো ঠান্ডা তো আজকে কাকে বলে সেটা বুঝতেই পারছি, এতগুলো পরে গাড়ির মধ্যে খুব ঠান্ডা লাগছে। তো ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সেখানে যাওয়ার পথে পড়লে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজের এই পাশে হচ্ছে মাতলা নদী, দুপাশে দেখো শুকনো ঢুকিয়ে গেছে ঠিকই। তো এই ব্রিজটার এই পাশটা আমি তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, সকালবেলার ভিউ এরকম আসছে, বুঝতেই পারছি একদম সকালবেলা চলে এসছে, এখন বাজে 7টা। তো সেই জায়গাটা আসার পরে তো যাচ্ছি, সামনেই হচ্ছে সেই অনাথ আশ্রম রয়েছে। তার আগে আমি তোমাদেরকে পুরো জায়গাটা একটু দেখিয়ে দিই। দেখো এখানে সব মাছের ভেরি টাইপের রয়েছে, এই যে সব নদী সব গেছে শুকিয়ে। এই গাড়ি আমার দাঁড়িয়ে রয়েছে, আমি তোমাদেরকে ব্রিজের উপর একটু উঠে দেখাচ্ছি জায়গাটা, বুঝছো। আর সামনে ওই দেখো হচ্ছে সেই বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি, আর এই পাশে হচ্ছে সেই নদী। চলে এলাম সেই আশ্রমে। তো সেখানে আসার পরে তার প্রাকৃতিক পরিবেশটা একটু বাইরেটা ঘুরে তোমাদেরকে দেখালাম। এরপর এখন আস্তে আস্তে যাবো ভেতরে। তো সামনেটা তোমাদেরকে দেখাই, জায়গাটা বেশ খুব সুন্দর করেছে, তো সেটা দেখাচ্ছি। এবং এখানকার যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ করে ভেতরে যাওয়ার চেষ্টা করব। এবং যেহেতু আমার সাথে আগে কথা হয়ে গেছে, তো সেই জন্য আর অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো সঙ্গে থাকো এবং দেখো এখানকার কি কি ব্যাপার আছে সব তোমাদেরকে দেখাই। দেখো ফার্স্ট লুক যেটা দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে সেই চাঁদমণি আশ্রম। আর এইখানে দেখতে পাচ্ছি এই দেখো এই হচ্ছে ফার্স্ট লুক সামনের, এখানে বড় বড় করে লেখা আছে। তো এখন আমি যাব সামনেটা। একটা কথা প্রথমেই বলে দিই, এখানে কিন্তু যারা থাকে তাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। এবং এখানে যদি কারো যোগাযোগ করতে হয়, প্রথমেই বলে দিচ্ছি, ক্যানিং স্টেশনে নেমে ওখান থেকে চাঁদমণি সেবাশ্রম বলে যে কেউ নিয়ে আসবে। এনাদের যেটা অ্যাড্রেস দিয়ে দিলাম, স্টেশনে নেবে, স্টেশন থেকে টোটো বা অটো করে 15-20 টাকা নেয়, ওখান থেকে এখানে চলে আসতে পারো। ডাইরেক্ট এখানে কন্ট্যাক্ট করে এখানে চলে এসে কথাবার্তা বলতে পারো। তো আমি এখন যাচ্ছি সেখানে, এবং জায়গাটা এত সুন্দর, চারিদিকে নদী এবং আশেপাশে মাটি ফেলে জায়গাটাকে একটা পার্কের মতো খুব সুন্দর করেছে, দেখলে একদম মনোরম পরিবেশ। তো সেই হিসাবে আমি যাচ্ছি এখন ভেতরে, ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। এই হচ্ছে আশ্রমের গেট, ঠিক আছে। এখানে দেখুন কি সুন্দরভাবে লেখা আছে, নিজের বাবা মাকে সম্মান করুন, যত্ন নিন। আমি এখন ভেতরে ঢুকছি এখান দিয়ে, সে গেট। আর এই হচ্ছে ভেতরে আশ্রমের পরিবেশ, সিকিউরিটি রুম, এখানেও গেস্ট রুম রয়েছে। আর এখানে আছে মা দুর্গার একটা মন্দির রয়েছে, কি সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি একটু, দেখো দেখতে পাচ্ছ। আপনি এখানে থাকেন এই জায়গাটা, তাই তো? হ্যাঁ, আমি এখানে সিকিউরিটি গার্ড, সিকিউরিটি, আচ্ছা। হ্যাঁ, প্লাস অফিসটাও। আচ্ছা, এটা কতদিন হয়েছে এখানে? এটা 4 বছর। 4 বছর চলছে। এখানে মোটামুটি কতজন আবাসিক আছে এখন? আমাদের এখানে 16-17 জন আছে। 16-17 জন আছে। এখানে তো কোনো পয়সা লাগে না, কিছুই লাগে না। আপনাদের এখানে শুনেছি নাকি পুলিশ ক্যাম্পও রয়েছে, আছে, যে কোনো অসুবিধা হলে যাতে করে কোনো সেফটির জন্য। একদম। আর এখানে বাচ্চাদের জন্য নতুন করে নাকি স্কুল করা হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানে স্কুল কতজন আছে স্কুলে? 40 জন আছে। আচ্ছা, 40 জন মতো। আর এই মন্দিরটা দেখে তো আমার খুব ভালো লাগলো, এই যে মা দুর্গার মন্দির রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এটা নিত্য পূজা হয় এখানে? নিত্য পূজা, ব্রাহ্মণ আর আছে। এখানে কি মন্দির আছে এটা? কালী মন্দির আছে। কালী মন্দিরটা কোনটা? এইটা কালী মন্দির আছে।
আমাদের কালী মন্দির। আচ্ছা, এইখানে হচ্ছে কালী মন্দির, তাই তো? হ্যাঁ, বাহ, সুন্দর। এই পাশটা একটু পার্কের মতো রয়েছে। আর না একদম পিছনে পার্ক আছে, পিছন দিকটা পার্ক, একদম পিছনে। পিছন দিকটা। আচ্ছা, তার আপনি কি আর সারাদিনই থাকেন এখানে নাকি না, আমি রাত 8, সকাল 8টা থেকে রাত 8টা। রাত্রির 8টা পর্যন্ত? আপনার নামটা? ঘনশ্যাম গার্ডেন। পাখিও রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগে দেখতে পাখিগুলোকে। তো এই বৃদ্ধাশ্রমে ঢুকলাম, এখানকার পরিবেশটা তো একদম খুব সুন্দর, নিরিবিলি, মানে পিন ড্রপ সাইলেন্সের মতো। বুঝতে পারছি পাখির আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে। তো আমি এখানে ঘুরে ঘুরে প্রথমে পার্কের দিকটা দেখাচ্ছি এবং ডিটেলসটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, এবং এখানকার যারা আবাসিক আছে আমি তাদের সাথে একটু কথা বলবো। দেখো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, খুব সুন্দর, দেখতে পাচ্ছ? এখানে আছে কিন্তু পুলিশ ক্যাম্প, মানে এখানকার একটা সেফটি সিকিউরিটির ব্যাপারে একটা পুলিশ ক্যাম্প এখানে করা রয়েছে। এই যে, আর এই পাশে সবার ইউজের জন্য একটা টয়লেট রয়েছে। আর এই হচ্ছে এখানকার পার্ক। দেখো কি সুন্দর এখানকার পরিবেশ, যে পার্কটা অপরাহ্ন, এই দেখো কি সুন্দর এখানকার পরিবেশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একদম মনোরম পরিবেশ। আর পার্কটাকে একটু ঘুরে দেখাচ্ছি, তারপর সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই আশ্রমে এসে তো দেখলাম একটা খুব সুন্দর এখানে পার্ক রয়েছে। এই পার্কটা আগে খোলা থাকতো জনসাধারণের জন্য, কিছু কারণবশত এখন এই পার্কটা শুধু আবাসিকদের জন্যই রয়েছে। কিন্তু মনোরম এবং নির্জন, খুব সুন্দর পরিবেশ, এখানে বসে থাকলেই মন ভালো হয়ে যাবে। তো এই পার্কটা তো ঘুরে দেখলাম, এবং পার্কের সাথে সাথে এখানকার যে একটা সুন্দর ভিউ এই আশ্রমটা, সেই ভিউটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। দেখো এখানে কিন্তু একটা ঝিরির মতো রয়েছে, এখানে মাছ চাষ করা হয় এবং যা আয় হয় সেগুলো কিন্তু এই বৃদ্ধাশ্রমেই ব্যয় করা হয়। দেখতে পাচ্ছ এই জায়গাটার পরিবেশটা একটু শুধু দেখো কত নিরিবিলি। আমি তোমাদেরকে আগে এই জায়গাটার পরিবেশটা ঘুরে দেখাই, তারপরে ডিটেলসে আমি যাবো। দেখো দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ডিটেলসটা একটু ঘুরে দেখিয়ে দিলাম এখানটা। তো সকাল সকাল তো এখানে চলে এলাম, এসে জায়গাটার পরিবেশ দেখে অ্যাট ফার্স্ট বলি আমার খুব ভালো লেগেছে। একদম নিরিবিলি শান্ত একটা পরিবেশ, এবং বাইরের যে পরিবেশটা দেখালাম মাতলা নদীর পাশে, ব্রিজের পাশে, জায়গাটা কিন্তু খুব সুন্দর, এবং এখানে বসারও জায়গা রয়েছে সুন্দর। দেখো এখানে বসে যারা আছে তারা এখানে নিরিবিলিতে বসতেও পারবে, এবং এখানকার যে পরিবেশ, এখানে অনেক দুস্থ আছেন, বয়স্ক, তারা এখানে থাকেন, এবং অনেক ছেলে মেয়ে আছে যারা এখানে পড়াশোনা করছে, তাদের কিন্তু কোনো খরচা লাগবে না। তো যাই হোক, এখানে পারমিশন পাওয়ার পর আমি একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি, এবং এখানে যারা আবাসিক আছে তাদের সাথে একটু কথা বলবো, এবং আশ্রমটার সম্বন্ধে একটু ঘুরে দেখাচ্ছি। এরকম আমি আশ্রম কিন্তু এর আগে কখনো দেখিনি, যেখানে বৃদ্ধাশ্রম বলা উচিত না, আশ্রম বলাই উচিত। বৃদ্ধাশ্রমটা কথাটা শুনতে হয়তো আমার একটু কষ্ট লাগে, তো সেই পারপাস বললাম। এবং এখানে আসার পরে দেখলাম যে এখানকার যারা বয়স্ক তারা কিন্তু খুশি আছে, এবং তাদের সাথে একটু কথাবার্তা বলবো। তো তার আগে একটা কথা বলি, পৃথিবীতে কোথাও যেন এরকম বৃদ্ধাশ্রম না থাকে, আশ্রম থাকুক। এখানকার যারা ওনারা আছে, আমি আবার বললাম তো, ওনারা যে এটা করছে সাধুবাদ জানাই, যে যারা দুস্থ বা বাবা মা যারা খুব কষ্টে আছে তাদেরকে ওনারা কিন্তু দেখাশোনা করে, এবং ফ্রি অফ কস্ট, তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা চার্জেস কিছু নেওয়া হয় না। আর আমি চাইবো প্রত্যেক কটা বাড়ির বাবা মা যেন তাদের ছেলেমেয়ের কাছে থাকে, এবং তাদের ছেলেমেয়েরা যেন দেখাশোনা করে। জানি না কেন এই ব্যাপারগুলো হয়, এগুলো কিন্তু খারাপ লাগে, কারণ আমারও বাবা মা রয়েছে। তো যাই হোক, যাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার, আমি সেটার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বাট এখানকার আশ্রমটা এসে আরও ভালো লাগলো। একদিকেও মন খারাপ যে অনেক বয়স্ক লোক তাদের বাড়ি থাকতে হয়তো এখানে থাকছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে যিনি বা স্যার বা যারা করেছেন এটা খুব সুন্দর করেছে, যাতে পরে এখানে যাতে তাদের কোনো কষ্ট না হয়, তারা কিন্তু এখানে বেশ হাসি খুশি আছে। এখানে প্রোগ্রাম হয়, সকালবেলা এসে দেখলাম কীর্তন, নাম কীর্তন হচ্ছে, মন্দির রয়েছে, এবং এখানে কিন্তু হেলথ চেক আপও হয়। ডাক্তারবাবুরা এসে এখানে হেলথ চেক আপ করে, এবং এখান থেকে হসপিটাল হয়তো 10 থেকে 15 মিনিট, যার জন্য কোনো প্রবলেম হলে তারা সারাদিন সারা রাত আছে, এখানে সিকিউরিটি আছে, এবং জায়গাটা পুরো ঘেরা, এবং পরিবেশটা খুব নিরিবিলি এবং মনোরম। তো সেই পরিবেশে এখন ঢুকলাম, এবং এখানকার কিচেন বা দিদিরা যারা যারা আছে সবার সাথে কথা বলবো। এটা হচ্ছে এখানকার কিচেন। তো কিচেনে আপনারা তো এই কিচেনের দায়িত্বে আছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দিদি, আপনাদের এখানে মানে কজন আছে এখন বৃদ্ধাশ্রমে? 17 জন। 17 জন আছে। বাচ্চাদের নতুন কোনো নতুন একটা ওদের খেলার জন্য হয়েছে, ওরা 40টা বাচ্চা থাকে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া কি এখানেই সব রেডি হয়? এখানেই সব কিছু রেডি হয়। আচ্ছা আচ্ছা, মানে কি কি খাওয়া দাওয়ার কি মেনু আছে নাকি? মেনু আছে এরকম ধরো সপ্তাহে হচ্ছে কি একদিন মাংস, 3 দিন মাছ,
আর একদিন ডিম, দুদিন ডিম আছে, পনির আছে, সবজি আছে, এইসব। আচ্ছা, আর এনাদের তো কোনো চার্জেস বা কোনো খরচা নেই, সমস্ত কিছু সমস্ত কিছু এমএলএ সাহেব করে, সব MLA সাহেব- সব এমএলএ সব সাহেব এখানে করে, করছে। এ টু জেড। আর এখানে খুব ভালো মানে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর এখানে ওই জায়গাটায় মানে বাচ্চাদের রান্না হয় যে? ওটা বাচ্চাদের রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি রাত্রিরেও তো খাওয়া দাওয়া সব এক জায়গায়? এখানে মানে 3 টাইমই রান্না হয়। আচ্ছা, আর ডাক্তার মানে সব আসে, মাসে দুবার আসে? মাসে দুবার আর আসে। এমার্জেন্সি মানে হসপিটাল মনে হয় বেশি? সব না, কাছাকাছি, সব কাছাকাছি। সিকিউরিটির জন্য দেখলাম পুলিশ ক্যাম্পও তো রয়েছে। পুলিশ ক্যাম্প আছে। আচ্ছা, আর এই যে ভেরিটা, এই যে মাছ চাষ হয় যেটা, এটা কি আপনাদের আশ্রমেরই মনে হয়? এটা আমাদের আশ্রমে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এখানেই? এখানে। আর দিদি আপনার বাড়ি? সব আচ্ছা আচ্ছা। আপনার নামটা? আমার নাম কাজল অধিকারী। আচ্ছা আচ্ছা। আপনারা দুজনেই থাকেন এখানে, তাই? হ্যাঁ। নমস্কার দাদু, নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তালদি। হ্যাঁ? তালদি। আচ্ছা আচ্ছা। ওখানে বাড়িতে ছেলে মেয়ে আছে? আমার কেউ নেই, আমি আনমেরিড। ও, আপনি আনম্যারেড? আচ্ছা আচ্ছা। তো এখানে থেকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তা এখানে ক বছর আছে? এই তো সবে এলাম। সবে হ্যাঁ, এসেছেন? 1.5 মাসের মতো হয়েছে। এমনি আত্মীয় স্বজন কেউ নেই? আত্মীয় স্বজন আছে, কিন্তু মূলত এমনিতে কেউ নেই, কারোর সঙ্গে যোগাযোগ ও, নেই। সেই জন্য আপনি এখানে। হ্যাঁ, এখানে। ভালো লাগলো আপনার সাথে কথা। আপনি কেমন আছেন? দেখলাম তো বেশ ঘুরছেন, খুবই ভালো। গল্প করছেন। খুব ভালো লাগছে আর বাড়িতে। পরিবেশটা দেখলাম খুব ভালো। এখানে নিচে যাতে ঠান্ডা না লাগে, কার্পেট হ্যাঁ। পর্যন্ত পাতা রয়েছে। এমনি ভালো লাগছে যারা খুব, আছে সবার সাথে সবাই, কথা বলতে একদম। বলে। আমার তো ভালো লাগলো জায়গাটা এসে, যে খুব। সবাই একটু নিরিবিলিতে ভালো আছে। তো বলছি, আপনি এখানে থাকেন হ্যাঁ, কতদিন হচ্ছে এখানে? আজ 6 মাস হতে চললো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নৈনিতাল, উত্তরাখণ্ড, রুদ্রপুর। ও, অনেক দূর। হ্যাঁ, এখানকার মানে অ্যাড্রেস পেলেন? এই ফোনে যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা। বাড়িতে কেউ নেই? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে। আচ্ছা, মানে আপনি এখানেই থাকেন? হ্যাঁ। ওনারা আসে না দেখাশোনা করে বা আসে? আসে মাঝে মাঝে। মাঝে সাঝে আসে। হ্যাঁ। এখানে থেকে সবার সাথে মিশে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগে। আমি বাড়ির থেকে মানে মহা সুখে আছি, মহা শান্তিতে। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনারা এখন এখানে এই ঘরে দুজন শেয়ার করছেন, তাই? এখানে 3 জন তো। এক দাদা, উনি একটু আর্জেন্ট কাজের জন্য বাড়িতে গেছেন। আর আমরা এখানে 2 জন উপস্থিত আছি। আর এক দাদা, সে হাসপাতালে একটু কোনো অসুস্থ আছেন, treatment? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, কেমন আছেন? ভালো আছি। তো এখানে কত বছর আছেন? এখানে 1 বছর হয়ে গেছে। আচ্ছা, এমনি আপনার বাড়ি? বাড়ি আমার গড়িয়াপুরে। গড়িয়াতে। হুম। বাড়িতে ছেলে মেয়ে আছে? না, ওরা সব বাইরে বাইরে আছে। বাইরে বাইরে থাকে। তা ওই জন্য আপনি এখন এখানে আসছেন আর কি। এখানে ভালো আছেন তো? এখানে খুব ভালো। এখানে আপনারা কতজন আছেন? এখানে আমরা 18 জন আছি। আচ্ছা, এমনি বাড়ি থেকে কেউ দেখা করতে আসে না? হ্যাঁ, আসে, মেয়ে আসে। মাঝে সাঝে আসে। যাক, এমনি ঠান্ডাতে অসুবিধা হচ্ছে? না না না, আর এখানকার যে ওনার সম্বন্ধে অনেক শুনলাম, উনি তো আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। মানে গরমের জিনিস একটা ছাড়া 4টে করে দিয়ে দিয়েছে। আর ওর প্রতি সপ্তাহে এসে জিজ্ঞেস করে কষ্ট হচ্ছে কিনা। সেই টুপি থেকে মোজা থেকে সবকিছু দিয়ে মুড়িয়ে রেখেছে। আচ্ছা, আপনার নামটা ঠাকুমা? আমার নাম অর্চনা মণ্ডল। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আপনাদের যে রুমটা, আমি দেখলাম এত বড় টিভি দিয়েছে, মানে কেবল কানেকশন। হ্যাঁ। 1 2 3 4 6 7 জন একসাথে, ভালোই লাগছে সবাই মিলে। একসাথে থাকলে আনন্দ লাগে। দুজন একজন ঘরে, এত বড় ঘরে থাকলে তো খারাপ লাগবে। খারাপ লাগবে সেটা। আর 5 জনে 5 রকম কথাবার্তা এতেই চলে যাচ্ছে সময় একটু কেটে। আলাপ আলোচনা, গল্প। তো বলছি ঠাকুমা, এখানে কত বছর আছেন? 2 বছর। 2 বছর। আপনার বাড়ি কোথায়? বাড়ি চম্পাহাটি। চম্পাহাটি। আচ্ছা আচ্ছা। বাড়িতে ছেলে মেয়ে কেউ আছে? আর ছেলে আছে একজন, আর একজন 18 বছর বয়সে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আর চলে গিয়েছে কোথায় জানি এখন জেনেছি, তবে বাড়ি আসেন। বাড়ি আসেন। তো এখানে আছেন, ভালো আছেন? খুবই ভালো আছে, বাড়ির থেকে ভালো আছে? খুব ভালো আছে। আচ্ছা, যাক। না, আমি চাই, আমি একটা দেখেন, আমারও বাবা মা আছে। আমি চাই যে মানে আপনাদের যাদের খুব অসুবিধা হচ্ছে তারা থাকছে, আমি চাই যে কোনো বাবা মা যেন সবসময় সন্তানের সাথে থাকে, যেন ছেলে মেয়েদের যেন আলাদা থাকতে না হয়, মানে ছেলে মেয়ের থেকে যেন বাবা মাকে আলাদা থাকতে না হয়। বৃদ্ধাশ্রমটা তো একটা অন্যরকম মিনিং আছে, কিন্তু আজকের ভিডিওটা অন্য পারপাস আমি করেছি। যাক, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমি প্রত্যেকের সাথেই কথা বলবো, এত দূর থেকে এসেছি। ভালো লাগছে যে আপনারা তো সুস্থ আছেন, সুখে সবাই মিলে গল্প করছেন, এটাও একটা ভালো জিনিস। নমস্কার দিদি। হ্যাঁ, বলছি, নমস্কার। এখানে কতদিন আছেন? এখানে আমার 1 বছর হলো। সেদিন বাড়ি কোথায় আপনাদের? বাড়ি নিউ ব্যারাকপুরে। নিউ ব্যারাকপুরে, মানে আমাদের ওইদিকে। হ্যাঁ, ওই মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর। হ্যাঁ, মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে। তো বাড়িতে কেউ নেই? না, আমার এমনি অ্যাকচুয়ালি কেউ নেই। আমার মা, বাবা, দিদি সব ও আচ্ছা, তাই জন্য এখানে আছে। দিদির বাড়িতে ছিলাম। ওখানে নানা রকম
ঝামেলার জন্য এখানে চলে এসেছি। আচ্ছা, এমনি ভালো আছেন তো এখানে? এখানে খুব ভালো আছি। আচ্ছা, এমনি তো দেখলাম আপনাদের রুটিনলি মানে খাওয়া দাওয়ার সমস্ত নিয়ম রয়েছে না, এখানে। সব টাইমলি সব হয়, টাইমলি রয়েছে, তারপর হেলদি ফুড। তারপর হেলথ চেকআপও হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা খুব ভালো সিস্টেম দেখলাম। আর দেখলাম সবাই বেশ মিশুকে, বাচ্চাগুলোর সাথেও কথা হ্যাঁ, বলছে। ভালো। তারপর এখানে কজন, 6-7 জন? আমরা এখানে 8 জন মহিলা আর 4 জন পুরুষ, মানে কাকারা। কাকা, ওনাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, আমরা সব ফ্যামিলির মতো। এটা মানে এটাকে ঠিক বৃদ্ধাশ্রম নয়, বাড়ির মতোই থাকি সবাই একসাথে মিলে মিশে, বাড়ির মতোই। আমার তো বাড়িই মনে হয়। বলছি ঠাকুমা, আপনাদের তো দেখলাম আপনারা বাইরে ঘুরছিলেন, কেমন লাগে এখানে থেকে? এখন ভালো লাগছে? হ্যাঁ, আর এখানে কতদিন আছেন? এখানে আমার তো প্রায় 2.5 বছর হয়ে গেল। 2.5 বছর। এমনি আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, জামাই আছে, আচ্ছা আচ্ছা। নাতনি আছে, ছেলে? 12 ক্লাস পড়ছিল। আচ্ছা আচ্ছা। আসে দেখা টাকা করতে যায়? হ্যাঁ আসে, কিন্তু অনেকদিন আসে না ওর। কেমন আছেন? ভালো আছেন? হুম, কতদিন হলো এখানে আছেন? পুজোর আগে এসছি। পুজোর আগে এসে। বাড়ি কোথায়? এই কাটোয়া, কানলা কাটোয়া। কালনা কাটো। বাড়িতে ছেলে মেয়ে আছে না কেউ নাই? ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে হয়নি। ও হয়নি। আচ্ছা আচ্ছা। এখন এখানে আছেন তো? হুম, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। এখানকার মানে অ্যাড্রেস কোথা থেকে পেয়েছিল? অনলাইন থেকে নাকি কেউ যোগাযোগ করেছিল? ওই যোগাযোগ করছি। যোগাযোগ করেছিল। আমি তো দেখলাম এখানে সবাই বেশ গল্প করে হাসি খুশি আছে, আর খুব পরিষ্কার। আমার সব থেকে ভালো লাগলো এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো বলছি, কেমন আছো? খুব ভালো। আপনার সাথে তো আমার প্রথমে দেখা হলো, আমি যখন প্রথম ঢুকলাম দেখলাম এখানে রয়েছে। এখানে কত বছর আছে? খুব এই কার্তিক মাসে এসেছিলাম, এই 3 কার্তিক মাস গেল। মানে 3 বছর। এমনি বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি বেশি দূর না, এই তালদি। আচ্ছা, তাহলে কাছাকাছি। তাই এমনি ভালো লাগছে এখানে? খুব ভালো। আপনি তো দেখলাম ঠাকুরের ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আমি আর ওই মেয়েটা হ্যাঁ, করি। ছিল। তা ঠান্ডাও পড়েছে, যাক আপনারা ভালো আছেন, খুব ভালো খুব লাগলো ভালো কথা আছে, বলে। খুব ভালো, খুব ভালো। খুব শান্তিতে আছি আমরা এখানে, খুব ভালো। শুনলাম ডাক্তারের চেকআপও তো হয় এসে ডাক্তার ধরতে। হ্যাঁ, ডাক্তার আসে তো, ব্লাড নিয়ে যায়। মানে প্রত্যেক মাসেই চেকআপ হয়? হ্যাঁ। আর সবার তো দেখলাম ওষুধও রয়েছে, অনেকের মেডিসিন যা যাবে। ব্লাড টেস্ট করে, সুগার টেস্ট করে, না কোনো সব প্রবলেম ওষুধ। আছে কিনা সবটা টেস্ট। সব টেস্ট করে আমাদের দেয়। ও ওনার ওষুধ ওষুধের দেয়। দোকানও আছে? হ্যাঁ, ও এখানে ওষুধ, উনি তো শুনলাম আমাদের সবার দেয়, সাথে এখানে কথা ওষুধ বলে দেয়, খুব পাঠায়। সুন্দর। যাক, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, আপনারা ভালো আছেন। হ্যাঁ, নমস্কার মাসি। বলছি কেমন আছেন? এখানে খুব ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বেলুড়ে ছিল, এবার শাশুড়ি রাগ করে, শাশুড়ির নামে বাড়ি ছিল, আমার শাশুড়ি বাড়ি বিক্রি করে দিল। বিক্রি করে দিতে আমরা, আমার বাপের বাড়ি ক্যানিংয়েই আছে, মানে ছিল, এখন নেই। এখন সব ভাইরা খড়দায় বাড়ি করেছে। এক ভাই ব্যারাকপুরে থাকে, এক ভাই খড়দায় থাকে। আর আমি ওই জন্য ক্যানিংয়ে চলে আসলাম। আমার স্বামী পুজো আশ্রাও করতো, আবার আর্টিস্ট ছিল, ছবি আঁকতো উনি। তারপরে উনি ছেলে, 2 জন ছেলে ছিল আমার। এক ছেলে 21 বছরের অনার্স গ্রাজুয়েট ছেলে, চাকরির সব ইন্টারভিউ লেটার আসছে, সেই ছেলে মারা গেল 10 দিনের মধ্যেই। ব্লাড ক্যান্সার হয়েছিল। তা বলেছিল, মাদার টেরেজা তখন বেঁচে ছিলেন, বলে যে আমি নিয়ে যাব আপনার ছেলেকে ভেলোরে। আমার স্বামীর সাথে খুব জানাশোনা ছিল মাদার টেরেজার, বলে আমি আপনার ছেলেকে নিয়ে যাব দরকার হয়। কিন্তু নিয়ে যাবে কি, বললো প্লেনে তুলবো, হয়তো হার্ট ফেল করবে ওখানেই, কাজেই যে কদিন থাকে বাড়িতেই থাক, এখানেই রাখুন আপনি। তো বাড়িতেই ছিল। তারপর সেই ছেলে মারা যেতে আর আবার ক বছর বাদে বড় ছেলে বিয়ে দিলাম। বড় ছেলের একটা নাতি হলো, বউ নাতি। সে বড় ছেলে আবার দমদম পোস্ট অফিসে চাকরি করতো, সব গ্রাজুয়েট ছেলে। কোথায় যে চলে গেল ঈশ্বরই জানেন। কি করবো আর, এখন ওই জন্য নিজেকে গোবিন্দর বয়স। এখানে কতদিন আছেন? এখানে 2 বছর হয়ে গেছে। আচ্ছা, এমনি ভালো আছেন তো? খুব ভালো আছি এখানে। ওখানে তো একা একা ভাড়া থাকতাম, তো আমার তো নিজের বাড়ি নেই। ভাড়া থাকতাম, ভাড়া বাড়িতে ভাড়া দিতে হতো, কষ্ট করে নিজেকে আয় করে খেতে হতো। আমি সব কসমেটিক্স, নানান রকম জিনিস ব্যবসা করতাম, ওই করেই খেতাম। কিন্তু দেখলাম যে এতে অনেক ঝামেলা, অনেক কষ্ট। ওর থেকে আমি আশ্রমে চলে যাই, ওখানে ভালো যাক, এখানে থাকবো। সবার সাথে কথা বলে, সবাই এখানে ভালো আছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আমি এখানে সত্যিই ভালো আছি, একদম।
দেখলাম সবার ঘরে ওষুধ থেকে শুরু করে মানে কোনো কিছুর কোনো প্রবলেম সেটা বাদ দেখেন এখন সময় ফেরে কে কোথায় যাবে কিন্তু এখানে যে আছি তার জন্য কোনো আমার দুঃখ নেই, এখানে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। কারণ বাড়িতে থাকলে আমি এত ভালো থাকতে পারতাম না, আমাকে কেউ দেখতো না তো। এখানে ভালো আছেন সুস্থ হ্যাঁ ভালো আছি, সুস্থ আছি। যাক ভালো থাকুন সুস্থ থাকুন আমি এটাই কামনা করি সবাই সুস্থ থাকুন। তো বলছি মাসিমা এখানে কতদিন আছে? আমি এসেছি বেশি দিন নাই, 4-5 মাস হবে এসেছি। আচ্ছা এটা আপনার বাড়ি? আমার বাড়ি ওই কলকাতা পিজি হসপিটালের সামনে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মানে এমনি বৌদি টৌদি আছে, সবই আছে, কিন্তু আসলে তার শরীর টরীর ভালো না তো, নড়তে চড়তে পারে না তো, তাই। ছেলে মেয়ে কেউ নেই আপনার? না আমি বিয়ে টিয়ে করিনি। আচ্ছা 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 ওটা আলাদা ব্যাপার। এখানে এমনি এসে কেমন আছে? এখানে বেশ খুব ভালো আছি। ভালো আছে। যাক দেখলাম আপনাদের ডাক্তার দেখে সবার ওষুধ থেকে শুরু করে কোনো কিছুর কোনো প্রবলেম নেই, ঘরগুলো দেখলাম খুব সুন্দর। হ্যাঁ ভালো হ্যাঁ লাগলো। হ্যাঁ। তো যাক ভালো থাকেন ভালো থাকবেন, হ্যাঁ, খুব ভালো হ্যাঁ। লাগলো আপনাদের সাথে কথা বলে। এখানে কিন্তু কারেন্টেরও খুব ভালো ব্যবস্থা আছে, মানে একদম ইউপিএস লাগানো রয়েছে, কারেন্ট গেলেও কোনো রকম সমস্যা কিন্তু এখানে হয় না, টোটাল সবসময় করে লাইন দেখো এখানে এসে প্রত্যেকের সাথে কথা বললাম, অনেকের বিভিন্ন সুবিধার মধ্যে তারা কিন্তু সবাই বেশি পেলে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকছে এবং ভালো আছে। তো সেটা শুনে আমারও ভালো লাগলো। তো আমি এই টপিকটার উপরে তোমাদের একটাই কথা বলবো যে এরকম যেন আশ্রম যেন না হয়, কোনো বাবা মা যেন সন্তানকে ছেড়ে না থাকে, এটাই আমার কথা। আর তার মাঝখানে একটা কথা বলবো, এরকম একটা জায়গা মানে এরকম একটা মানুষ, ওনার সাথে হয়তো আমার কথা হয়নি, মানে ফোনে কথা হয়েছে, দেখা হয়, কিন্তু ওনার মতো একটা মানুষ যে এই আশ্রমটা করেছেন তাকে অত্যন্ত সাধুবাদ আমি আবার দিলাম। কারণ হচ্ছে উনি কিন্তু এই জায়গাটা এত সুন্দরভাবে তুলেছেন করে, এবং এখানে এতগুলো লোক মিলেমিশে আছে, অনেকটা অসহায় অবস্থায় এসে, কারো কাছ থেকে কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয়। এখানে 60 বছরের উপরে হলেই তবে কিন্তু এই আশ্রমে থাকতে দেওয়া হয়, এবং এখানে কিন্তু কোনো রকম মানে টাকা পয়সা কোনো কিছুই লাগে না, ফ্রি অফ কস্ট। এবং এখানে আসতে গেলে ক্যানিং স্টেশনে এসে ক্যানিং থেকে অথবা টোটো করে এই আশ্রমে আসতে হবে। আমি পথ নির্দেশিকা আমার ওখানে দিয়ে দেবো ডিসক্রিপশনে, কেউ যদি আসতে চান এখানে আসতে পারেন, ঠিক আছে। এখানকার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই আমার কাছে, তো সেই পারপাসে আমি বললাম শুধু পথ নির্দেশিকাটা দিয়ে দেবো, কেউ যোগাযোগ করলে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। এখানে এসে দেখলাম এখানে কিন্তু বাচ্চাদের থাকার ব্যবস্থা আছে এবং পড়াশোনার সমস্ত কিছুই হয়। তো এখানে যারা আবাসিক আছে তাদের সাথে একটু কথা বলবো, এবং তারা সব খেলার প্র্যাকটিসে গেছে, ড্রেসগুলো একটু শুধু দেখো। তো তোমরা সবাই কি খেলতে গেছিলে, কি প্র্যাকটিসে গেছো? ফুটবল। তোমাদের সব বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কতদিন ধরে আছো? এই তো দুটো 5 দিন আছি। তো কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। তা পড়াশোনা করতে ভালো লাগে তো? পড়াশোনাটা কিন্তু ছাড়বে না কেউ। আর সব কি এখন ড্রেসটা খুব সুন্দর লাগছে। তা তোমরা এখানে সব চুপচাপ ভালো আছো তো, এমনি কোনো অসুবিধা হয় না তো তোমাদের? নিজেরা ভালো আছো, অনেকে মন খারাপ করে চলে যাচ্ছে, এইটা করো না, এত সুন্দর একটা জায়গা করে দিচ্ছে সবার জন্য। তো এখন প্র্যাকটিস পেয়ে এসে পড়াশোনা কখন করবে এরপরে? না এখন বেঙ্গল সুপার লিগ হচ্ছে, এখন 4 জনকে আজ করে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। এখন 11টা থেকে ফুটবল খেলা যাবো, কাপড় জামা কেটে আমাদের এবার টিফিন করে ফের আমরা 12টার দিকে বাড়ি যাবো, যে 1টার দিকে খেলা বেঙ্গল সুপার লিগ, 3টের দিকে আসবো। ও মানে তোমরা এখন খেলার দিকটাকে দেখছো বেশি করে। এমনি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি 9 কোন স্কুল? আচ্ছা আচ্ছা, এখানকার যে হাই স্কুল আছে সেখানে পড়ো। না আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ওইদিকে স্কুলে পড়ে। তোর বাড়ি কোথায় বোনা? আচ্ছা এখানে কতদিন আছিস? 5 দিন। সবে এসছিস তাহলে? এখানে সব থেকে পুরানো কে আছে? সব থেকে পুরো কে আছে? বিবেক কে? তুমি এখানে কতদিন আছো? আর কেমন লাগছে এখানে এসে? ভালো। তো তোমাদের তো এই ড্রেসের কম্বিনেশনটা দেখে আমার সবার আগে ভালো লাগবে। দেখো একটু ওদেরকে একটু দেখো, ওরা সব দাঁড়িয়ে রয়েছে, খুব ভালো লাগবে দেখতে। ড্রেসটা আগে দেখো। সব কি ফুটবল প্র্যাকটিস করতে গেছিল? কোথায়, কোন মাঠে গেছিল? স্টেডিয়াম আছে না এখানে একটা? আচ্ছা আচ্ছা। ওই মাঝে যখন লিগ খেলা চলে তখনই কি প্র্যাকটিসে যাও না মাঝে মাঝে প্রত্যেক দিনই? কলকাতা লিগে খেলা চলে তখন একটু স্টপ হয়, তখন স্টপ। কারণ ওদের অসুবিধ হয়, আচ্ছা আচ্ছা। এমনি কোন ক্লাসে পড়ছো? এখন আমার এইচএস হয়। এইচএস দাও? বাহ, ভালো তো ভালো। এখন এইচএস এর পরে কি করার প্ল্যান আছে?
এইচএস করার এখন কিছু প্ল্যান নেই, এখন ফুটবল নিয়ে পড়ে আছে। এখানে একটা বড় দিঘির মতো রয়েছে যেখানে মাছ চাষ হয়, প্লাস অনেকটা মানে সুইমিং পুলের মতো। এখানে বাচ্চা কাচ্চারা বেশ স্নান করছে, ভালো সাঁতার কাটছে, এবং কয়েকটা দেখলাম বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলোতে ওরা একটু লাফালাফি করছে। আমার তো খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে। তো আমার ছোটোবেলাটাও মনে পড়ে গেল যে আমরা এরকম জলের মধ্যে খেলা করতাম, এখন হয়তো সেটা সময় হয় না আমাদের। তো তারা খেলা করছে দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো, এবং একটু ঘুরে ঘুরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা আমি নিজে উপভোগ করলাম এবং তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। যাই হোক, তার সাথে এই আশ্রমটার চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখালাম ঘুরে। এই আশ্রমে আসার পরে তো এখানকার প্রাকৃতিক পরিবেশটা আমার ভালো লাগলো, যার জন্য একটু পাখির চোখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আশেপাশটা কেমন লাগছে। দেখো বেশ মনোরম পরিবেশ, ঠান্ডার মধ্যে আমার খুব ভালোই লাগছে, তাই জন্য তোমাদের একটু পাখির চোখে দেখানোর চেষ্টা করলাম এবং জায়গাটার সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এখানে যে বাচ্চারা থাকে তাদের রুমটার বাইরে থেকে একটু দেখাচ্ছি, যে এখানে আমি ঢুকলাম এই রুমে। দেখো এখানে সব ছেলেমেয়েরা থাকে, এদের জায়গাটা, এবং ফুল জায়গাটা দেখো, ফুল জায়গাটা কিন্তু একদম এয়ার কন্ডিশন বসানো, একদম এসি, এবং এরা কিন্তু এখানে থেকে ফ্রি অফ কস্ট এবং পড়াশোনা করে, সবকিছু করে। এবং আজকে ওদের খেলার তারা রয়েছে, তার মাঝখানে আমি চলে এসেছি। দেখো সব কিন্তু ড্রেস আপ করছে ওরা, একটু ওদের সাথে কথা বলবো। আজকে কি খেলতে যাবে, সব খেলা দেখতে যাবি? সব একসাথে। তারপর আর কেমন লাগছে এখানে থেকে? ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে সব? তো সকালে কটায় উঠিস তোরা সব? না উঠে কি করিস ফার্স্টে? ও মেডিটেশন করে তারপরে যা করা করিস। এখন কজন আছিস তোরা এখানে সব? 32 জন। আর সব কি করছিস সব এখন বল? বসে আছি। এগুলো কি করেছিস? ও এখানে মেলেছিস শুকানো? আচ্ছা, না শুকা। তারপর এই এক একটা বেডি কি তোরা দুজন করে আছিস? কোথায় বাড়ি তোদের মনে? হ্যাঁ তোর? ও বাবা, অনেক দূর থেকে এসছিস। কদিন আছিস এখানে? 5 দিন। সবাই এসছিস তারা? আর তোরা? তখন এসছিলি আর কি। আচ্ছা। ও সব এখন খেলার ডিস্টার্ব। আমি এসে আবার ডিস্টার্ব করলাম না তো? ভালো লাগছে এসে তোদের সাথে কথা বলে। ও সব এখন এখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট, সব বেরোবি এখন, তাই তো? আচ্ছা। আর বল, কি এখন কি রেস্ট নাকি কখন বেরোবি সব? 11:30টার সময় বেরোবি? ও সব কি রে, তুই এখনো ড্রেস চেঞ্জ করিসনি? ও এখন এই ড্রেস পরে যাবি? আচ্ছা। আর সব অনেকে ঘুমাচ্ছে, যারা ঘুমাচ্ছে ঘুমাক, ও তো ঘুমাক। তারপর সব বদমাশি করিস না তো? সব মিলেমিশে একসাথে ফ্যামিলি, এইটাই তো চাই। তা পায়ে কি লাগিয়েছিস ওরা? ও ওই জন্য ওটা লাগিয়েছিস। আর তোর বাড়ি কোথায় মনে? সোনাখালি থেকে এসেছিস? ও আচ্ছা। তোর বাড়ি কোথায়? আচ্ছা। কতদিন হয়েছে এখানে এসেছিস? 5 দিন হয়েছে। আচ্ছা। ওদের এখানে এসে ওদের সাথে তো কথা বললাম। দেখো সবাই ইন্টারেস্টেড, হয়তো সবার সাথে কথা বলা ওইভাবে সম্ভব না, তাও এদেরকে দেখালাম। এরা কিন্তু খেলায় খুব এক্সপার্ট। এখন সব ওই লিগ খেলা হচ্ছে, ওখানে স্টেডিয়ামে খেলা দেখতে যাবে। এই তো সব খেলা দেখতে যাবি তো এখন? দেখো বেশ ভালো লাগলো তোদেরকে দেখে, কথা বলে খুব সুন্দর লাগলো। দেখা যাচ্ছে সবাইকে। দেখো এখানে ওদের সাথে কথা বললাম, বেশ খুব মজা করছে। যাই হোক, আমার তো খুব ভালো লাগলো ওদের সাথে ঘুরে। ওদের রুমে গেলাম, দেখো কত সুন্দর রয়েছে ওরা। যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এখানে কেমন আছে তা সেটা দেখার। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এখানে আশ্রম, এটা কিন্তু বৃদ্ধাশ্রম বলা চলে না মোটেও। তো এই আশ্রমে যারা আছে ভালো থাকুক, আর আমি চাই প্রত্যেক কটা বাবা মা যেন তাদের ছেলে মেয়ের সাথে থাকুক, কোনো যেন বৃদ্ধাশ্রম না হয়। তো এই ভিডিওটাতে এই মেসেজের সাথে আজকে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।